রুচি কিন্তু চলে আসবে। গাইস দেখেন আমি হাত দিয়ে কিভাবে মরিচের বিচিগুলো ছাড়াইতেছি। আপনারা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। আমার হাত জ্বলে না, আমার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তার কারণে আমার তেমন হাত জ্বলে না, তার জন্য আমি খালি হাতে করতেছি। আপনারা সবাই তো আর পারবেন না, আপনারা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি ইসরাত জাহান লিজা চলে আসলাম কিউট ফ্যামিলির রান্নাঘরে। দেখেন আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। 5 স্টার হোটেলে মরিচ ভর্তা, একটু মরিচ ভর্তা হচ্ছে 10,000 টাকা দাম। সেই 10,000 টাকা দামের মরিচ ভর্তায় আজকে আমি 10 টাকা খরচ করে 10,000 টাকা দামের মরিচ ভর্তা বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর লাল ডগডগে মরিচ নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, হাতে ডলে আমি ভর্তা করব। তাহলে চলেন ভিডিওটা অবশ্যই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। 5 স্টার হোটেলের মরিচ ভর্তা হাতে মাখা। গাইস দেখেন চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। পানিটা গরম হতে থাকতে থাকতে এদিক দিয়ে আমি মরিচের বটাগুলো কেটে নিব। দেখেন এই কি সুন্দর লাল ডগডগে মরিচ। আপনারা এই মরিচ ভর্তা তেলে ভাজাও করতে পারেন, অনেক রকম ভাবে করা যায়। আমি আজকে আপনাদের 5 স্টার হোটেলের মরিচ ভর্তা যেভাবে করে সেই নিয়ম আপনাদের দেখিয়ে দিব। দেখেন এই মরিচগুলো আমি যে সিদ্ধ করব আগে। দেখেন এই যে মরিচগুলো আগে সিদ্ধ দিব। আজকে আমি মরিচ ভর্তাটা হাত দিয়ে ডইলে করবো। আপনারা চাইলে পাটার বাইটাও করতে পারেন, আমি হাত দিয়েই করব। হাতে ডলা মরিচ ভর্তা খুবই স্বাদ। মাঝে মাঝে মুখে রুচি না থাকলে এভাবে আপনারা মরিচ ভর্তা করে ভাত খাবেন। আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মরিচটি সিদ্ধ হইতে সময় লাগবে, শুকনা মরিচ যেহেতু। দেখেন এইটুকু মরিচই হবে। এখন আমি এটাকে ডেকে দিব। গাইস দেখেন ওদিক দিয়ে মরিচ তো চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। ওদিক দিয়ে সিদ্ধ হতে হতে আমি দিক দিয়ে পেঁয়াজ গুলা ছিলে নিব। পানি খাবে? ঘর থেকে গ্লাস নিয়ে আসো, যাও। আসো আম্মু। পানি খাবে? মেলিনা আম্মুর কথা শুনবা না? আমার কথা শুনবা? মায়ের কথা শুনবা না? বলো। তুমি পেট ছিল না বাবা, তোমার চোখে জ্বালা ধরবে। ওদিক তাকায় আসিলবা, তাহলে ওদিক তাকায় আসিলবো। হ্যাঁ সে দেখে প্লিজ প্লিজ হেল্প। কি আম্মু? আর দিতে হবে না, তুমি বসো, দাঁড়াও। গাইস আমার কিন্তু পেঁয়াজ পড়লা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন পেঁয়াজগুলো আমি খারাপ ভাবে পলতেছি। পাথরে বলতে গেলে পেঁয়াজ গলে যায়, তার কারণে আমি খারাপ ভাবে তুলে দিচ্ছি। মা তুমি ওইখানে বসো, আমার পিছনে বসো।
চোখ দিয়ে পানি বের হবে, তুমি ফাঁকে যাও। গাইস চলে আসলাম, দেখেন মরিচ গুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ একবারে সিদ্ধ হয়ে গেছে, এই যে একবারে নরম। দেখেন এখন আমি চুলা বন্ধ করে দিলাম। পানিটা যাবে চিপে চিপে, মরিচ গুলো আমি উঠিয়ে নেব আগে। মরিচের একটা ঘ্রাণ বেরিয়েছে। গাইস দেখেন মরিচ গুলা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভালোভাবে এই যে ভিতরের বিচি গুলা ছাড়িয়ে নিব, যেহেতু আমি বিচি রাখবো না, হাত দিয়ে ডলবো তো, তার কারণে আমি বিচি সব ছাড়িয়ে নিব। এই হইলে ভালো হইতো। মাস্ক, হ্যান্ড গ্লোভস। দেখেন আমি হাত দিয়ে কিভাবে মরিচের বিচিগুলো ছাড়াইতেছি। আপনারা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। আমার হাত জ্বলে না, আমার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তার কারণে আমার তেমন হাত জ্বলে না, তার জন্য আমি খালি হাতে করতেছি। আপনারা সবাই তো আর পারবেন না, আপনারা হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। দেখছেন বিচি ভরা, এই বিচি দিয়েও কিন্তু ভর্তা খাওয়া যায়, শুধু বিচি ভাইজা। গাইস দেখেন সব মরিচের বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভর্তা করে নিব। এর ভিতরে যে লবণ দিয়ে দিতেছি, আগে লবণ দিয়ে আমি ভালোভাবে ডলে নিব। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখেন এখানে পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে স্বাদের জন্য ধনিয়া পাতা। যেহেতু এখন শীতকাল চলে আসছে, ধনিয়া পাতা না দিলে তো হবেই না, তার জন্য ধনিয়া পাতা নিয়েছি। আর গ্রানের জন্য দেখেন খাঁটি সরিষার তেল নিয়েছি। চলেন এখন আমরা ভর্তা করা শুরু করি। এটার সাথে টক জাতীয় লেবু বা অন্য কোনো টক জাতীয় কিছু হলে ভালো হইতো, কিন্তু হাতের তো কোনো লেবু নেই, তার কারণে আমি আজকে আপাতত এভাবেই করতেছি। এখন আমি ভর্তাগুলো করে নিব। সেই ঘ্রাণ, ঘ্রাণ ভিতর পর্যন্ত নাক দিয়ে যেতেছে গা। হাসি করি মন মানতেছে না। গাইস প্রথমে আগে খেয়ে নিই। তোমার হাতটা সেটা খাই, লাগবে না। গাইস মুখে একেবারে রুচি নাই, তারপরে বসলাম 5 স্টারের মরিচ ভর্তা নিয়ে। দেখি মুখে যদি স্বাদটা ঘুরে আসে। দেখেন একবারে মুখে রুচি নাই। আমি দেখতে পাচ্ছেন মুখ একবারে রুচি নাই। হায়রে স্বাদ, যাদের রুচি নাই তারা ওইভাবে খাওয়াতে পারবেন, রুচি একাই চলে আসবে।
যত দূরে থাকুক রুচি কিন্তু চলে আসবেই। আপনারা কেউ লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিবেন যে আপু আপনি এত ঝাল খেতে পারেন, মুখে অবশ্যই রুচি চলে আসছে। আমার কাছ থেকে সবাই জেনে নিন, জানি কমেন্টে সবাই জানাবেন। আর আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সকলের উৎসাহ পেয়ে আমি আরো অনেক রকমের ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।